إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ইনসাফ প্রতিষ্ঠিত করবে। ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত তোমরা ন্যায় বিচার করবে, সুবিচার করবে এবং সুবিচার তোমরা প্রতিষ্ঠিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিতু, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা সুবিচার প্রতিষ্ঠিত করবে। আর সমাজের মধ্যে যদি তোমরা সুবিচার করতে পারো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তোমরা হচ্ছে মুমিন। তোমরা কি মুমিন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা সুবিচার প্রতিষ্ঠিত করো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো। ওয়া আকিতু, অবশ্যই অবশ্যই তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আও লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে মুমিনদেরকে তারা যেন অবশ্যই অবশ্যই সমাজে, সংসদে মেম্বার, চেয়ারম্যান তারা যেন সুবিচার প্রতিষ্ঠিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারাই আমি ঈমানদারদেরকে বলছি তোমরা সুবিচার প্রতিষ্ঠিত করবে। আউবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদিও তোমার পিতা এবং মাতাদের বিরুদ্ধে হয়, যদিও তোমার আত্মীয়করণ হয়, যদিও তোমার দলীয়করণ হয়, তারপরে তোমরা সুবিচার প্রতিষ্ঠিত করবে। এটা কে বলছেন? আজকে কি আমাদের সমাজে কোনো সুবিচার আছে? যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে না, যারাই বিচার করুন না কেন, যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে বিচার করবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতি সুবিচার পাওয়ার যোগ্য নয়। কথা বলে ঠিক কিনা? সুবিচার পেতে হলে আপনাকে কোরআন তালাশ করতে হবে। আর যদি আপনি কোরআন তালাশ করেন তাহলে সুবিচার পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ্জাকুম ওয়ালিজান আও ফাকিরান ফাল্লাহু আওয়ালা বিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো দরিদ্রতা হয় তার মাঝে তোমরা সুবিচার প্রতিষ্ঠিত করবে, যদি কোনো ধনী ব্যক্তি হয় তার কাছে তোমরা সুবিচার প্রতিষ্ঠিত করবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন বিল ওয়া আনতুম তা'লামুন, তোমরা যখন সুবিচার প্রতিষ্ঠিত করবে কারো কাছে ঘুষ নিও না। আজকে বিচার করতে গিয়ে ঘুষ আছে কি আছে না সমাজে? আছে কি আছে না? কথা বলেন না কেন? আছে কি আছে না? তাহলে আজকে যদি যেখানে বিচার হোক, যেখানে বিচার মীমাংসার জন্য আপনি তার কাছে যাবেন না কেন, সেই বলে আমাকে ধরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, তোমরা ঘুষ নিও না, বিচারকগণ তোমরা ঘুষ নিও না। আজকে যারা সুবিচার প্রতিষ্ঠিত করে নির্দেশ দিয়েছেন, সুবিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিয়েছেন, যারাই বলেন যে সুবিচার কোরআনুল কারীমের হক কথাগুলো বলে, আজকে তাদেরকে কারাগারে বছর কা বছর রাখা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারাই বলে সুবিচার করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যারা সুবিচারের নির্দেশ দিয়েছিলেন তাদেরকে হত্যা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেইটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইয়াকুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, হে মানুষ সকল, তোমরা যখন জালিমদের কাছে যখন তোমরা সুবিচারের নির্দেশ দিবে, এক শ্রেণীর মুসলমান হয়ে তোমাদেরকে দেখতে পারবে না, তারা তোমাদেরকে ষড়যন্ত্র করবে হত্যা করার জন্য। খালি হত্যায় নয়, ওয়াইয়াকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকুতুলুকা ওয়া ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তোমাদের ষড়যন্ত্র করবে, ওয়া ইয়াকুতুলুনা তোমাদেরকে হত্যা করবে, ওয়া ইয়াখরুজুনা তোমাদেরকে জেলে বন্দী করবে, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবে। আজকে যারা নির্দেশ দিচ্ছে, ন্যায় বিচার সুবিচারের নির্দেশ দিয়েছে, আজকে তারা জাতির কারাগারে আলেমরা বছর কা বছর, ছেলে বড় আলেম 10 বছর 15 বছর
20 বছর পর্যন্ত আজকে জাতির কারাগারে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে একটি কারণ হচ্ছে এই সুবিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে যারাই সুবিচার করতে যাবে, যারাই সুবিচার করতে কথা বলবে, তাদেরকে এক শ্রেণীর মানুষ অর্থাৎ মুসলমান হয়ে, এরা কিন্তু মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াহযারুনাল মুনাফিকুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শ্রেণীর মানুষ হচ্ছে মুসলমান দাবি করে, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। তাহলে সুবিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে, সুবিচার আমাদের সমাজে যদি প্রতিষ্ঠিত করতে হয়, কোরআন ছাড়া আর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারাই সুবিচারের নির্দেশ দেয়, যাদেরকে সুবিচারের নির্দেশ দেয়, তাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে আজকে তাদেরকে জেলখানায় দেয়। খালি জেলখানায় নয়, অন্যায় ভাবে তাদেরকে চাপিয়ে দেওয়া হয়। আর গুম খুন দুর্নীতি মাদক তাদের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে আজকে কালার করে দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা মুসলমান? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি সুবিচার করতে হয়, তাহলে তোমরা কোরআনকে তালাশ করো। কোরআন যদি তোমাদের তালাশ করতে পারো, কোরআন দিয়ে যদি তোমরা সুবিচার করতে পারো, তাহলে অবশ্যই সেই জায়গায় সুবিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযালামু লা ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম লিয়াহদিয়া লাহুম তরিকা। আর যারা বিচারের বিচার করবে, জুলুম আর অন্যায় অবিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। হে মানুষ সকল, তোমরা যখন মানুষের কাছে বিচার করবে, বিচার যখন করবে, তখন দেখবে হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা করতে হবে। ওয়া কাতালনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো মানুষকে অন্যায় ভাবে কেউ থাপ্পড় দেয়, তাকে তোমরা অন্যায় ভাবে থাপ্পড় দাও। যদি কোনো মানুষকে অন্যায় ভাবে কেউ মারে, তাকে তোমরা অন্যায় ভাবে মারো। তাহলে আজকে আমাদের সমাজে কোরআন নাই, এই জন্য আমাদের কোরআন দিয়ে বিচার হয় না। আজকে যদি কোরআন দিয়ে বিচার হইতো, যদি একটি মানুষ আরেকটি মানুষকে থাপ্পড় দিত, আর ওই বিচার হইতো যে থাপ্পড় দিয়ে থাপ্পড়ের বদলে থাপ্পড় হইতো, তাহলে আজকে ন্যায় বিচার কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত দিতে পারতো না, থাপ্পড় দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে যারা বিচার করবে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এই আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে যারা বিচার করবে না, এরাই হচ্ছে জালিম। এরাই কি? এরাই হচ্ছে জালিম। এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, তারাই হচ্ছে জালিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফির। আর আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে যারা বিচার করবে না, তারাই হচ্ছে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর এরাই হচ্ছে ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আর এই জালিমরা যাবে জাহান্নামের নিম্ন স্তরে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআন দিয়ে কথা বলবে না, এরাই হচ্ছে জালেম। জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিচারক হচ্ছে তিন শ্রেণীর। কয় শ্রেণীর? তিন শ্রেণীর বিচারক। এক শ্রেণীর বিচারক হচ্ছে মানুষের বাদী এবং বিবাদী জানার পরেও বাদীকে যারা দেখা যাচ্ছে যারা নির্দোষ মানুষ, তাদেরকে রায় দিয়ে দেয়, এই বিচারক যাবে জাহান্নাতে। আর এক শ্রেণীর বিচারক হচ্ছে বাদী এবং বিবাদী জানার পরে সে অন্যায়ের পক্ষে রায় দিল, এই বিচারক হবে জাহান্নাম। আর তৃতীয় নম্বর বিচারক হচ্ছে, এটা হচ্ছে এমন আত্মীয়করণ আর ধর্মীয়করণের বিচারক হচ্ছে, এই বিচারক খাতার মাথা কিচ্ছু জানে না। আর এই বিচারক একটি রায় দিয়েছে, কোথায় যাবে আর কার কাছে যাবে, একটি রায় দিয়েছে। রায় দেওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই বিচারক হবে জাহান্নাম। এই বিচারক কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে বিচার যদি করতে হয়, তাহলে কোরআনকে তালাশ করতে হবে। আর যদি কোরআনকে তালাশ না করে, কোনোদিনে ন্যায় বিচার আর সুবিচার পাওয়া যাবে না। যদি ন্যায় বিচার আর সুবিচার পেতে হয় মুসলমান, তাহলে এই কোরআনুল কারীম এই পৃথিবীতে এই সমাজে বাস্তবায়ন করার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? কোরআন যদি বাস্তবায়ন করতে হয়, কোন কোন যুবক আল্লাহর রাস্তায় জীবন দিবে, দুটো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
তাইলে এই মুসলমান যারা আছেন, যদি কোরআন রক্ষা করতে গিয়ে সমাজে কোরআনুল কারীম বাস্তবায়ন করতে গিয়ে যে যুবকগুলো আল্লাহ তাআলার কাছে হাত তুলেছেন, আল্লাহ তাআলা যখন এই যুবকগুলো মারা যাবে, আল্লাহ তাআলা যে তাদেরকে শহীদের মর্যাদা দান করবে, সবাই বলে আমিন। তাহলে সুবিচার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন কোরআন দিয়ে বিচার করবে, তোমরা যখন চোর পাবে, যখন যেই চোর থাকবে চোরের হাতকে যদি কেটে দাও, ডান হাতকে কেটে দাও। আজকে বাংলাদেশের মধ্যে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কালবারের টাকা, হাজার হাজার রাস্তার টাকা মেরে খাচ্ছে এক শ্রেণীর মানুষ, আর এই শ্রেণীর মানুষের যদি হাত কেটে দিত, আজ আমি মনে করি এই বাংলাদেশটা জান্নাতের বাগান হইতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদেরকে যদি দাঁড়াতে হয়, তাদেরকে যদি রুখতে হয়, এক শ্রেণীর মানুষ পাবে, সেটা হচ্ছে আবাল অর্থাৎ বৃদ্ধ কিশোর নয়, তারা হচ্ছে যুবক। এই যুবকগুলো যদি ন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে আর ন্যায়ের আদেশ দেয়, তাহলে আমি মনে করি সমাজটা ভালো হয়েছে। আর যদি ন্যায়ের প্রতিবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে তারাই যারা মানুষদেরকে সৎ পথের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, আর যারা জুলুম, অন্যায়, অবিচার এই কাজগুলোকে যারা বাধাই দিবে, তারা হচ্ছে আমি রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মনে করছি এরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তারা কি শ্রেষ্ঠ উম্মত? তাহলে ন্যায় আর অন্যায়ের যদি যেই সমাজে এই ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে যদি কোনো জায়গায় ফেন্সিডিল চলে, মদ, জুয়া, হাউজে লাউ ডরানি যদি কেউ খেলায়, তাহলে এই জায়গার মধ্যে একজন মেম্বার আছে, অর্থাৎ যারা আছে এরা যদি অন্যায়ের প্রতিবাদ করে, সমাজের মধ্যে কি গাঁজা ফেন্সিডিল থাকবে? গাঁজা ফেন্সিডিল থাকবে? এই জায়গায় কি মাদক থাকবে? এই জায়গায় কি জুয়া থাকবে? তাহলে একজন মেম্বার পায় একটা সমাজকে ভালো করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই ক্ষমতা দিয়েছি, অর্থাৎ পৃথিবীর জমিনের বুকে আমি যাদেরকে রাজত্ব অর্থাৎ দান করেছি, যারা সমাজের মধ্যে কর্মকার, আমি তাদেরকে আদেশ দিয়েছি ওয়া আকামুস সালাত, তারা যেন সালাত আদায় করে, যাকাত আদায় করে, ওয়া আমরু বিল মা'রুফ, তারা যদি ভালো কাজের আদেশ দেয় নির্দেশ, আর ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজের নির্দেশ নিষেধ করে। তাহলে এই সমাজের মধ্যে যদি হাউজের লটারি, মদ, মাদক, যত কিছু আছে, নারী ধর্ষণ থেকে শুরু করে যত ধর্ষণ আছে, এই ধর্ষণ যদি কেউ প্রতিহত করতে পারে, আমি মনে করি একজন মেম্বারে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? একজন মেম্বার যদি মনে করে যে আজকে আমি আমার ওয়ার্ডের মধ্যে কোনো দুর্নীতি দেব না, কোনো মাদক হবে না, কোনো তাস হবে না, কোনো জুয়া হবে না, তা আমি মনে করি একজনে যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? অনেক কথা বলা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআ। আমি যখন ফেরাউনকে রাজত্ব দিয়েছি, এই ফেরাউন একটি দলকে বেছে নিয়েছে। ফেরাউন দলকে যারা ফেরাউনকে মেনে নিত, কিন্তু ফেরাউন একটি দলকে সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু বাকি দলকে সুযোগ সুবিধা দেয় নাই। ফেরাউনকে যারা মানত আর মুসা আলাইহিস সালামকে যারা মানত, তাদেরকে এই ফেরাউনের দল হত্যা করত। আজকে একটি দলকে বেছে নিয়েছে, যারা শাসককে মেনে নিয়েছে, এরা বেঁচে গিয়েছে। আর যারা শাসকের বিরুদ্ধে অর্থাৎ কোরআনকে কায়েম করতে চায়, এই কোরআনুল কারীম সমাজে বাস্তবায়ন করতে, তারাই আজকে জেলের মধ্যে, তারাই আজকে দেখে যাচ্ছে অনেক নির্যাতন, নিপীড়ন। কথা বলে ঠিক কিনা মুসলমান? আমি একটা হাদিস